শুধু তৃণমূলের অন্দরেই নয়, প্রথম দফার তালিকা ঘোষণার পর থেকে প্রার্থী অসন্তোষ শুরু হয়ে গেছে বিরোধী শিবিরেও। সোমবার বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা হতে না হতেই আলিপুরদুয়ারে শুরু হয় তুমুল বিক্ষোভ। পার্টি অফিসে ভাঙচুর, পার্টি অফিসের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, কিছুই বাদ যায়নি। আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্র থেকে এবার পরিতোষ দাসকে প্রার্থী করেছে বিজেপি। গত বিধানসভা ভোটে এই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতেছিলেন সুমন কাঞ্জিলাল, যিনি এবার তৃণমূলের টিকিটে এই একই কেন্দ্রে প্রার্থী হয়েছেন। কিন্তু এই কেন্দ্রে পরিতোষ দাসকে প্রার্থী হিসেবে মানতে নারাজ সেখানকার বিজেপি কর্মীরা। পরিতোষ দাসকে আলিপুরদুয়ারে প্রার্থী ঘোষণা হয়েছে। আমাদের যে ভারতীয় জনতা পার্টির কর্মীরা কারো পছন্দ নয়। সে তৃণমূলের সাথে যুক্ত আছে এখনো। আমরা যা গোপন সূত্রে খবর পেয়েছি, তৃণমূলের নেতাদের সাথে আদত রেখে উনি চলছে। এটা আমাদের পরিবারের ব্যাপার, পরিবারের মধ্যে বসলে যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু পরিস্থিতির সমাধান হওয়া তো দূর, বুধবার সন্ধেবেলা বিজেপি প্রার্থী পরিতোষ দাস দুর্গাবাড়িতে পুজো দিতে গেলে সেখানেও বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। ওঠে গো ব্যাক স্লোগান। এমনকি মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বিজেপি প্রার্থী পরিতোষ দাসের ছবি নিয়ে বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মীরা। বুধবার হরিণঘাটার বিজেপি প্রার্থী বদলের দাবি তুলেছেন বিজেপি কর্মীরা। প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ দেখান তারা। আমাদের যে গতবার প্রার্থী করেছিলেন অসীম সরকার মহাশয়কে, সেই প্রার্থী এই হরিণঘাটা বিধানসভার সংগঠন নষ্ট করেছে, সংগঠন বাড়াননি। অসীম সরকারকে এখানে দিলে বিজেপি এই সিট হারাবে। বিজেপির মতো প্রার্থী অসন্তোষ রয়েছে সিপিএম এর অন্দরেও। সোমবার সিপিএম এর প্রথম দফার তালিকায় কালীগঞ্জে প্রার্থী ঘোষণা করা হয়েছে ভোট হিংসায় নিহত ছোট্ট তামান্নার মা সাবিনা ইয়াসমিনকে। কিন্তু প্রার্থী হিসাবে তাকে মানতে নারাজ স্থানীয় সিপিএম কর্মীরা। পরদিন সকালেই কালীগঞ্জ কেন্দ্রের পলাশীতে সিপিএম এর পার্টি অফিসে ভাঙচুর চালান দলীয় কর্মীদের একাংশ। আছাড় মেরে ভেঙে ফেলা হয় একের পর এক চেয়ার, উল্টে দেওয়া হয় বেঞ্চ। আমাদের এরিয়া কমিটির তরফ থেকে যার নাম প্রস্তাব করা হয়, সে অলরেডি ভোটের প্রচারে মোটামুটি নেমে পড়েছিল, কিন্তু হঠাৎ তার নামটা পরিবর্তন করে তামান্নার মাকে প্রার্থী করা হয়। আমাদের এরিয়া কমিটির সদস্য আর লোকাল নেতৃত্ব তারা এই প্রার্থীকে মন থেকে মেনে নিতে পারছে না। ওরা ভাবছে যে তামান্নার মাকে প্রার্থী দিয়ে ভুল করেছে, কেননা তামান্নার মা পার্টি করেওনি, রাজনীতি বুঝেও না, তো উনি কি করে ভোট করবেন, কি করে ভোট চাইবেন, এই ভেবে হয়তো ওনারা ভাঙচুর চালাচ্ছে। কেউ ক্ষমতা দখলের স্বপ্ন দেখছেন, কেউ শূন্যের গেরো কাটানোর। প্রার্থী নিয়ে তৃণমূলের মতোই তাদের মধ্যেও ক্ষোভ বিক্ষোভ। সুজিত মণ্ডল, অরিন্দম সেন, এবিপি আনন্দ। 26-এর বিধানসভা নির্বাচনে অন্যতম নজর কাড়া কেন্দ্র নন্দীগ্রাম। 21-এর ভোটে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর লড়াই দেখেছিল রাজ্যবাসী, 26-এর নির্বাচনে এখন সেই নন্দীগ্রাম আসনটি বিজেপির থেকে ছিনিয়ে নিতে মরিয়া তৃণমূল। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তারই একসময়ের ঘনিষ্ঠ বলে পরিচিত পবিত্র করকে নিজেদের দিকে টেনে তাকে প্রার্থী করেছে তৃণমূল। আর এবার ফের বিরোধী দলনেতার গড়ে ভাঙন ধরালো তারা। মঙ্গলবার সকালে বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহসভাপতিকে যোগদান করায় তৃণমূল। বিকেলে তাকেই নন্দীগ্রামের প্রার্থী ঘোষণা করে। আর রাতে তার স্ত্রী বিজেপির পঞ্চায়েত প্রধানকেও দলে টানল তৃণমূল। পবিত্র করের স্ত্রী শিউলি করও যোগ দিলেন তৃণমূলে। তিনি বয়াল 1 নম্বর পঞ্চায়েতের বিজেপির প্রধান। মঙ্গলবার রাতে তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন শিউলি কর। বয়াল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের স্বার্থে তিনি আগে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। 4 মে উইনিং সার্টিফিকেট নেওয়ার খালি সময়ের অপেক্ষায় 30,000-এর বেশি ভোটে পবিত্র বাবু নন্দীগ্রাম থেকে জয়লাভ করবে। যদিও মঙ্গলবার সন্ধ্যেতেই এই ইঙ্গিত দিয়েছিলেন খোদ পবিত্র কর। সবাই তো হচ্ছে যে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয়েছে, আমিও এই মুহূর্তে হচ্ছে পঞ্চায়েতের মেম্বার আছি। তা সে জায়গায় আমরা পঞ্চায়েতের পরিবর্তন ঘটবে, শুধু প্রতীকের পরিবর্তন ঘটবে। এই মুহূর্তে তো মেম্বারশিপ খারিজের কোনো পথ নেই। সে অবশ্যই 2-7 দিনের মধ্যে দেখতে পাবেন, কোন মঞ্চে আছে দেখতে পাবেন। যদিও এই দলবদল নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। ওনার স্ত্রী হয়তো গেছেন, কিন্তু ওনার স্ত্রী বা ওনার বাড়ির লোকজন ওনাকে তৃণমূল কংগ্রেসে ভোট দেবেন কিনা সেটা সন্দেহ আছে। ভোট আসতেই শুরু হয়েছে দল ভাঙানোর খেলা, কিন্তু শেষ হাসি কে হাসবে সেটা জানা যাবে 4 মে। বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।